ক্লাসে সিম্পল ইন্টারেস্টের একটা ম্যাথ করিয়েছিলেন। সিম্পল ইন্টারেস্টের একটা ম্যাথ করেছিলাম, রাইট? জি স্যার। সুন্দর। আমি একটু দেখি, চলো আমরা ওই অঙ্কটাতে আরেকবার দেখার চেষ্টা করি। এই অঙ্কটা আমাদের লাস্ট অঙ্ক ছিল সিম্পল ইন্টারেস্টের। হ্যাঁ, আজকে আসলে সিম্পল ইন্টারেস্ট নিয়ে আর বেশি কথা বলবো না। আজকে চলে যাব কম্পাউন্ড ইন্টারেস্ট। এবং মনে রাখতে হবে আমাদের কম্পাউন্ড ইন্টারেস্টটাই বেসিক্যালি ভবিষ্যতে কাজে লাগবে, সিম্পল ইন্টারেস্টেড না। সো এই দেখো একটা কম্পাউন্ড ইন্টারেস্টের এক্সাম্পল। সিম্পল ইন্টারেস্টটা কি ছিল মনে আছে? প্রথম বছরে এই যে 1,000 টাকা যদি কেউ ইয়ে করে, ইন্টারেস্ট 10% হয়, তাহলে 100 টাকা, মানে তাহলে এক বছর পরে ইন্টারেস্ট কত? আচ্ছা যাক, আমি একটু আগের ফর্মুলাতে চলে যাই, তাহলে আর বুঝতে সহজ হবে। এই যে এই ফর্মুলাটা যদি দেখি সবাই, এই ইন্টারেস্টটা কিভাবে বের করি, সিম্পল ইন্টারেস্ট, সেটা সেটা কি দেখো তো। আমরা বের করি হচ্ছে কি এই ফর্মুলা দিয়ে, দেখো PNI, এটা হচ্ছে সিম্পল ইন্টারেস্টের ফর্মুলা, তাই না? এবং ফাইনালি আমরা বের করছি কি, যে আমাদের সুদে আসল, বাংলায় যদি বলি প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট। তো আহ একটু আগে এই অঙ্কটা তো এখানে থাকুক, আমরা তার আগে এটাকে সিম্পল ইন্টারেস্টে করি, যদিও এটা সিম্পল ইন্টারেস্টে করা না, এটা কম্পাউন্ড ইন্টারেস্টে করা আছে। তাহলে দেখো, আচ্ছা বলো তো, যদি 1,000 টাকা হয় আমার প্রিন্সিপাল, তাহলে এর 10% ইন্টারেস্ট রেটে এক বছরের ইন্টারেস্ট কত? 100 টাকা না? 100 টাকা স্যার। 100 টাকা। পরের আরো 1,000, পরের বছরে আরো কত টাকা হবে? 100 কত টাকা ইন্টারেস্ট হবে বলো তো? আরো 100 টাকা হবে 100 না? টাকাই। তাহলে জোর যোগ করলে কত, টোটাল কত হলো? 200 টাকা না 2 বছর শেষে? জি স্যার। আর 3 বছর শেষে কত হবে? 200 টাকা। 3 বছর শেষে জি কত স্যার। হবে? 300 টাকা। কারণ এইটাকে আমরা 300 এইটাই টাকা। হ্যাঁ, 300 না, 3 বছর শেষে 300 টাকা কিনা? হ্যালো, বুঝতে কি জি সমস্যা স্যার। হচ্ছে? হ্যাঁ, এটা জি বুঝতে স্যার, শোনা পারছি। যাচ্ছে। মানে মোট কথা হচ্ছে আমাদের সেই সূত্র আই ইকুয়াল টু, এই আলভি মিউট করো, এভাবে হয় নাকি? যাদের আশেপাশে সাউন্ড হয় সরি স্যার। মাইক মিউট করে ফেলবা। হ্যাঁ, কারণ রেকর্ডিংটা খারাপ হয়ে যায়, পরে তোমাদের জন্যই বুঝতে সহজ কঠিন হবে। আচ্ছা, যাকে যেটা লিখছিলাম সেটা হচ্ছে PNI। তাহলে পি হচ্ছে আমাদের সেই ফর্মুলা দিয়ে বলছি, 1,000 টাকা পি, এন এর মান হচ্ছে কত? 3 বছরে 3, আর ইন্টারেস্ট রেট কত? 0.10, তাই তো? সেটা থেকে আমরা ফাইনালি কি পেলাম? এই 3,300 টাকা পেলাম, তাই তো? এটা গেল হচ্ছে সিম্পল ইন্টারেস্ট। এখন আসি কম্পাউন্ড ইন্টারেস্ট। কম্পাউন্ড ইন্টারেস্ট মনে রাখবা, প্রতি বছরেই যেই টাকাটা পাওয়া যাবে ইন্টারেস্ট রেটে, সেই ফুল টাকার উপর আবার 10% ইমপ্লিমেন্ট হবে। ঠিক আছে? ভালো করে বুঝো। মনে করো আমি প্রথম বছরে 1,000 টাকা লোন নিলাম, তাহলে প্রথম বছর শেষে এক বছরে 10% ইন্টারেস্ট কত হবে 1,000 টাকার বলো তো? 100 টাকা না? 100 টাকা। হ্যাঁ, তাহলে টোটাল আমার সুদ, মানে আমরা যদি অ্যানুয়াল প্রিন্সিপাল ইন্টারেস্ট ইয়ে করি, সাম আপ করি, তাহলে কত পাবো টোটাল? 1,100 টাকা না? 1,100 টাকা স্যার। হ্যাঁ, 1,100 টাকা, 1,100 ডলার। এই ফুল টাকাটাকে আমি পরের বছর আবার কি করব? ইন্টারেস্টে ইমপ্লিমেন্ট করে দিব। এই পরের বছর যদি আবার ইন্টারেস্টে ইমপ্লিমেন্ট করি, তাহলে 1,100 টাকা 10% কত? 110। 110 টাকা স্যার। তাহলে টোটাল এই 1,110 আর 110 যোগ করলে কত হয়? 1,210 স্যার। 1210। 1,210 না? আচ্ছা, এই 1,210 টাকাটাকে আমি আবার কি করব? তৃতীয় 3 বছর যেহেতু, তাহলে ব্যাংকে এটাকে রাখা যাবে এটাকে স্যার, আবার আবার কি রাখা করব? যাবে স্যার। এটার উপর আরো 10% ইমপ্লিমেন্ট করার চেষ্টা করব নাকি? জি স্যার। এটা কি হয়, বারবার ঝামেলা করছে। তাহলে এটার উপর আবার যদি 10% ইমপ্লিমেন্ট করি, তাহলে সেটা হবে, এটা 10% করলে 121 টাকা হয় না 10%? জি স্যার। তাহলে এই দুটা সবগুলো যোগ করো, কত হলো? 131 টাকা। যেখানে আগের বার ছিল কত? এই যে সিম্পল ইন্টারেস্টে কত হতো? শুধু আসলে মানে প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট কত হতো? যেখানে 1,300 1300 হতো, টাকা। সেখানে 1300 কত টাকা। হলো? 1,333 টাকা। 1331 টাকা স্যার, তার মানে 31 টাকা লাভ হচ্ছে 31 স্যার। লাভ না, মানে বেশি আমার হয়তো বা বেশি দেয়া পাচ্ছি স্যার। ইন্টারেস্ট বেশি দেয়া লাগছে, যেহেতু আমরা জি লোন স্যার। নিয়েছি। হ্যাঁ, মানে মোট কথা এই কম্পাউন্ড ইন্টারেস্টটা কি, ইন্টারেস্ট রেটের
ক্ষেত্রে আমাদের আউটপুটটা কি হয়, অনেক সময় বেড়ে যায়। মানে মোট কথায় আমাকে বেশি টাকা দিতে হবে বা বেশি টাকা আমি পাবো, দুটো একই কথা। ঠিক আছে, তার মানে আমি দেখো এই যে এই লাইনটা, যে আমি একটু আগে যে কথাটা বললাম সেটা লাগছে, অ্যাজ উই ক্যান সি দ্য টোটাল ইজ 1331 উড বি দ্য ডিউ রিপে at the end of the 3 year। আর সেটা কি 3 বছরের জন্য, এবং এটা যদি আমরা সিম্পল ইন্টারেস্টে করতাম তাহলে কত হতো, $1300। তার মানে $31, $31 আমাকে কি করছে, বেশি দেওয়া লাগছে। এটা তো $1000 টাকার জন্য আমি হিসাব করলাম। যদি আমরা 1 লাখের জন্য হিসাব করি, 1 মিলিয়নের জন্য হিসাব করি, বুঝতে পারছি ঘটনাটা কি, অনেক বেশি হয়ে যাবে, জি স্যার, অনেক টাকা অনেক বেশি অনেক ইনকাম টাকা, তাই তো। আচ্ছা, এখানে 3 বছরের জন্য আছে, আমি যদি একটু তোমাকে বুদ্ধি করে আরেকটা বছরের জন্য করতে বলি, তোমরা কি পারবা? চতুর্থ বছর এখানে কত লিখবো? 1 স্যার 3 1300 1। 1331। হ্যাঁ, এটা 10% করলে কত হবে? 133.1 না? জি স্যার। হুম। আর টোটাল যোগ করলে কত হবে? যে কোনো একজন ক্যালকুলেটর হাতে নাও, তাড়াতাড়ি বলো আমাকে। ইনবক্সে অ্যাটেন্ডেন্স গুলো দিয়ে দিও। 1463.1। 1433, 66.1 ডলার, তাই না? তাহলে এইবার তো গেল বুঝলাম, কিন্তু এই জায়গাটাতে কত হতো তো বলো তো? এখানে যদি করতাম, হিসাব করতাম সব মিলিয়ে সিম্পল ইন্টারেস্টে 1400 হতো না 4 বছর শেষে? একবার লিখেছি জি আর কি। স্যার। তাহলে দেখো আর 1 বছর শেষে বুঝতে পারছি 66 টাকার পার্থক্য। এইভাবে কিন্তু সিম্পল ইন্টারেস্টের সাথে যতই কোম্পানিটা দিন বাড়বে, ততই কি হবে, এটা আরো ডেভিয়েটেড হতে থাকবে সিম্পল ইন্টারেস্টের থেকে, পার্থক্যটা কি হবে, আরো বেড়ে যাবে। এতে এখন আজকে আমরা যেটা শিখবো, সেই কম্পাউন্ড ইন্টারেস্টের ফর্মুলা শিখবো, ফর্মুলা আবিষ্কার করব, মোট কথা। ঠিক আছে, তাহলে ওই যে আগের যে জিনিসটা করলাম সেটাকেই আমরা ফর্মুলাতে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করতেছি। তাহলে এই আমরা এখানে কি করছি, এখানে কি দেখো, যে ইন্টারেস্ট রেট যে বের করলাম, এর ভিতরে কি কোনো আই আছে, এন আছে বলো তো? শুধু কি প্রিন্সিপাল ইন্টু ইন্টারেস্ট না? দেখো তো, এই যে দেখো, প্রিন্সিপালের সাথে ইন্টারেস্ট দ্বিগুণ জি স্যার। করেছি, তাই না? তাহলে আমি যদি একটু সহজ ভাষায় এখান থেকেই লিখি তোমাকে, তুমি একটু, আমি ফর্মুলা লিখবো, তোমরা হিসাব করে করে মিলাবা। তাহলে প্রথম বছর শেষে, 1 বছর শেষে মানে কি, সেটা ফিউচার ভ্যালু না? জি স্যার। F1 মানে 1 বছর শেষে ফিউচার ভ্যালু। তার মানে কি 1 বছর শেষে আমার টোটাল কত টাকা হবে? 1000 টাকা প্লাস 100 টাকা, তো নাকি? জি জি স্যার। স্যার। আচ্ছা, একটু সহজ করে এটাকে, এটা লিখলাম তো, এটা থেকে আমি ফর্মুলা কনভার্ট করব। ওখানে ইকুয়েশন টিকুয়েশন আছে, ওগুলো দেখলে ভয় লাগবে প্রথমে। এটা দেখে করো, তারপরে ওই ইকুয়েশনে চলে গেলে মিলাই ফেলবো। পি 1000 মানে কি, পি ভ্যালু না, প্রিন্সিপাল না? আর জি এই জি স্যার। 100 স্যার। টাকাটা কি, স্যার, ইন্টারেস্ট না? ইন্টারেস্ট স্যার। হ্যাঁ, এই ইন্টারেস্টটা কিভাবে বের করলাম? পি, পি প্লাস, বলো তো কি ইন্টারেস্ট কি হবে, পি আই না? জি পি আই কি না? জি তাহলে স্যার। জি স্যার। এটাকে যদি আমি একটু সিম্পলিফাই করি, পি কমন নেওয়া যেতে পারে? জি স্যার। তাহলে F1 ইকুয়াল টু আমরা কি পেলাম, P ইকুয়াল টু 1 + I, নাকি? এটা একটা ডান পাশে আমরা ছোট্ট করে লিখে রাখি, F ইকুয়াল টু P ইন্টু, সরি, 1 + I। ধরতে পারলাম? জি জি স্যার। স্যার। স্যার, এটা হলো কি, এই যে ইকুয়েশন লিখলাম, এটা প্রথম কোন বছরের জন্য? সরি, F লিখেছি এখানে, F1 হবে মনে হয়, হ্যাঁ F1। আমি আলাদা করে লিখে দিচ্ছি, এটা F1। তাহলে এখন আমাকে বলো, F2 এর জন্য কি আমরা এই সিম্পল একই প্যাটার্ন তৈরি করতে পারবো কিনা? পারবো স্যার। আচ্ছা, জি তাহলে স্যার। এই যে F1 ইকুয়াল টু P প্লাস 1I, সেই ফর্মুলাটা চলো দেখে ফেলি মিলে কিনা। দেখো তো প্রথম প্যারার প্রথম যে ফর্মুলাটা কি মিলেছে? জি স্যার। এখন তাহলে F2 দিক চিনবো। ঠিক আছে, এটা হুট জি করে স্যার, বললে তোমার মিলছে কাছে স্যার। কনফিউজিং লাগতো, স্যার এগুলা কি বলেন, মাথা খারাপ নাকি? হ্যাঁ, এখন মিলে গেছে কিন্তু। এখন হচ্ছে আমরা যাব কোথায়, পরেরটা F2। এই যে F2 কিন্তু এখানে আছে, F2 আমরা এখন মিলানোর চেষ্টা করব। ঠিক আছে, আচ্ছা, F2
আচ্ছা খেয়াল করো তো, F2 ফাইনাল ভ্যালু কোনটা? স্যার F1। না না, ফাইনাল ভ্যালু না, এটা হচ্ছে F2, তাই না? হ্যাঁ হ্যাঁ আর F2 কোনটা কোনটা দিয়ে গঠিত দেখো তো, F1 প্লাস হুম F1 এর সাথে তারা ইন্টারেস্টেড না? জি স্যার। ওকে, এটা যদি বুঝি তাহলে আমরা নতুন আরেকটা ইকুয়েশন লিখতে যাচ্ছি, তার নাম হচ্ছে F2। F2 ইকুয়াল টু কি লিখলাম, F1 প্লাস কি হবে, F1 ইন্টু আই, তাই তো? জি স্যার। কোনো আপত্তি আছে কারো? না তাহলে F1 জানো কি জানি, 1 প্লাস আই, কেউ সবাই তো জানি। জি স্যার। আর এফ পি, মোট কথা F1 এর মানটা এখানে বসিয়ে দিলাম, ওই যে ছোটবেলায় করলে বলতাম পাশে ব্র্যাকেটে দিয়ে লিখতাম মান বসিয়ে, এরকম আর কি। তো হলো। হলো। তো এখন এখানে আমরা যদি এটাকে কমন নেওয়া যাবে, জি স্যার। তো কমন নিলে আমাদের পি, আমি একবার লিখে ফেলছি, তোমরা মিলাই ফেলো, 1 প্লাস আই প্লাস আই প্লাস আই স্কোয়ার না, ঠিক আছে। প্লাস এটাকে এখন ওই এ প্লাস বি হোল স্কয়ারের সূত্রে ফেলে দিই, চলো 1 প্লাস আই টু দি পাওয়ার, এটাকে ও বুঝো না এমন আসো, এখানে 2i, 1 প্লাস 2i প্লাস আই স্কোয়ার, এটাকে এ প্লাস বি হোল স্কয়ারের সূত্রে ফেলে মানে কি লেখা যায়, F2 ইকুয়াল টু P ইন্টু 1 প্লাস আই টু দি পাওয়ার 3, সরি 3 না 2। তাহলে আমরা F2 এর ফর্মুলা কি পেলাম, ইন্টু 1 প্লাস 1 প্লাস আই টু দি পাওয়ার। আই টু দি পাওয়ার, এখানে আসলে পাওয়ারটা এভাবে লেখা যায় না, তাই আমি এইভাবে লিখছি, তো বুঝতে অসুবিধা হওয়ার কথা না, তোমরা তো এগুলা চিনো। এরপর স্যার এরকম F3ও হবে, P হ্যাঁ ইন্টু। এই তো মেহেদি, এটা পরের কাজগুলো তুমি করে ফেলবা, দেখবা হয় কিনা আসলে, এটা আসলেই হবে। হ্যাঁ, এটা করে মিলাই দেখবা, আসলেই হবে। এবং সিমিলারলি আমরা যদি এফ এন বলি তাহলে কি হবে, যে 1 প্লাস P ইন্টু 1 প্লাস আই টু দি পাওয়ার n। এই যে দেখো F3 এভাবে হবে, এফ এন এইভাবে হবে। দেখো ফর্মুলাটা কিন্তু আমরা মুখস্থ করলাম না, আমরা কিন্তু অঙ্ক থেকে বের করলাম। জি কিন্তু স্যার। আমরা যখন বীজগণিত করতাম স্যাররা বলতেন এটা মুখস্থ কর আগে, তারপরে ফর্মুলা, তারপরে অঙ্ক করব। হ্যাঁ, কিন্তু আসলে কিন্তু সবগুলা ফর্মুলাই কিন্তু কিছু থেকে আসে, এটা ম্যাথ থেকেই তো আসছে, প্যাটার্ন থেকেই আসছে। আমরা কি তাহলে ফাইনালি এই সূত্রের সাথে সবাই একমত? বুঝতে পেরেছি? জি স্যার। এই এফ এখানে এন লেখা হয় না, মানে এন বোঝানো হচ্ছে এটা, মানে এন তম ফিউচার ভ্যালু যদি আমরা বের করতে চাই, তাহলে আমার পি ভ্যালু সাথে 1 প্লাস আই টু দি পাওয়ার এন করলেই হয়ে যাবে। আমি বুঝাতে পেরেছি? তাহলে জি জি স্যার। স্যার। এখন প্রমাণের পালা, এই সূত্র যে আবিষ্কার করলাম আসলে এটা ঠিক আছে কিনা নাকি ভুয়া। তোমাদের কাছে খাতায় যদি যারা লিখেছো তারা, তো তাদের কাছে থাকার কথা। দেখো এখানে আমরা একটু আগেই বলেছিলাম F3 বের করেছিলাম, মানে মোট কথা আমরা যোগ বিয়োগ কোনোভাবে আমরা ফাইনালি এই অ্যান্সারটা বের করেছিলাম নাকি, 3বার যোগ করে, তাই না? এখন আমরা ফর্মুলা পুট করে দেখবো আসলে এই এটা কি হিসাব কি, আমার ফর্মুলা কি সঠিক বলে না বেঠিক বলে। তাহলে P ইন্টু 1 প্লাস আই টু দি পাওয়ার কি হবে, 3। আচ্ছা একবারই লিখে দিই আমি, সূত্র তো তোমরা এখন বুঝতে হয়ে গেছে। পি এর মান কত, 1000, আই এর মান 1 প্লাস 0.1 টু দি পাওয়ার কত, 3। যে কোনো একজন ক্যালকুলেটর ব্যবহার করো তো। আশিক কিছু বলতে চাও? দেখো তো আহনাফ হইছে, নাফিজ, নাফিজ কি চলে আউট হয়ে গেল নাকি, ওকে দেখতেছি না এখন। নাফিজের মনে হয় নেটের সমস্যা। হ্যাঁ নাফিজ আছে তো, নাফিজ। আচ্ছা হইছে, কত আসে?
স্যার হ্যাঁ আসে 1331। মোটামুটি 1331। হ্যাঁ, একই কথা। আচ্ছা, আমরা চতুর্থ বছরে বের করেছিলাম না, ওটাও করে দেখি তো মিলে কিনা। কতজন স্যার আসছিল? 1400। 1461.1 স্যার। হ্যাঁ 1464.1464. 66 না 14 কিছু একটা আসার কথা। 64 স্যার। হ্যাঁ, তো ওইটাই আসার কথা। পয়েন্ট ওয়ানটা আমার মনে আছে কিন্তু ভিতরটুকু মনে নেই। তো দেখছো, তাহলে দেখো আমি যদি এখানে 8 বলি, হাতে যদি ম্যানুয়ালি করতে চাই এখানে, তাহলে 3-এর জায়গায় 8 পর্যন্ত, মানে আরো 5 বার করা লাগবে, কিন্তু ফর্মুলা দিলে এক লাইনে অঙ্ক শেষ। সহজ না? জি স্যার। তাহলে চলো ফর্মুলা দিয়ে দুই একটা অঙ্ক করে দেখি কি অবস্থা হয়। আচ্ছা, ফর্মুলা দিয়ে অঙ্ক তো এখানে ফর্মুলা টর্মুলা আছে, তার আগে এই যে অঙ্কটা চলো তো করতে পারি কিনা দেখি। এখানে বলেছে 8,000 টাকা সে বড় করবে নাও, তার মানে কি এখন সেটা বড় করা মানে কি, তার কাছে টাকাটা আসবে। সে 4 বছর পরে টাকাটা কি করবে, এর মান কত? 4 ইয়ার্স। এর মান হচ্ছে 4 ইয়ার্স। চার বছর পরে টাকাটা সে কি করবে, সে 4 বছর পর টাকাটা রিপে করতে যায়, মানে মোট কথা সেটা আবার ফেরত দিতে চায়। ইন্টারেস্ট রেট কত? 10%। আচ্ছা, ক্যাশ ফ্লো ডায়াগ্রাম যদি আঁকতে বলি, আঁকতে পারবে না এটা? যে কোনো অঙ্কের ক্ষেত্রে ক্যাশ ফ্লো ডায়াগ্রাম কিন্তু আগে আঁকতে হবে। হ্যাঁ, আগেই ক্যাশ ফ্লো ডায়াগ্রাম আঁকতে হবে। আমি তারপর একটু এঁকে দেখাচ্ছি কিভাবে ক্যাশ ফ্লো ডায়াগ্রাম আঁকতে হয়। আমি জানি তোমরা পারো এখন সেটা। নর্মাল একটা লাইন নিয়ে কি করতে হয়, আমরা যেহেতু এখন 8,000 টাকা নিব, তাহলে 8,000 টাকা যেহেতু আমি পাচ্ছি, তার মানে ক্যাশ ফ্লো ডায়াগ্রাম আপওয়ার্ড না ডাউনওয়ার্ড হবে? আপওয়ার্ড। আপওয়ার্ড হবে, দ্যাট ইজ 8,000 টাকা। আমরা 8,000 টাকা এখন নিলাম। আর এটা হচ্ছে বিভিন্ন টাইম হরিজন, 1 2 3 and 4। তাহলে এই টাকাটা আমি এখন কি করব, চতুর্থ বছরে আমি কি করতে চাই, ফিউচারে কত টাকা দিতে হবে সেটা বের করতে যাচ্ছি। তাহলে এটা কি এইভাবে লিখলাম, আয়ের মান কত লিখবো? 10%। আর এই এখানে পিরিয়ডটা লিখতে হবে না, 0 1। এখানে আসলে খুবই লিমিটেশন সফটওয়্যারে, জুমের অ্যানোটেশনে মোটামুটি কোন রকম একে বোঝানো যাচ্ছে আর কি। কিন্তু আরো সুন্দর করে বোঝালে পারলে, মানে হোয়াইট বোর্ড থাকলে আরো ভালো হতো। কিন্তু আবার ওই যে যদি আমি এখন ক্যামেরা অন করে বাসায় একটা হোয়াইট বোর্ড দিয়ে আঁকি, সেটা আরো প্যাথেটিক হবে, কারণ পিপিটিটাও খুব দরকার, তাহলে আরো বুঝতে কঠিন হবে। রাদার এই জন্য এটাই ভালো। হ্যাঁ, মোটামুটি যতদূর বুঝতে পারো। হ্যাঁ, তোমরা কি বলো? মাইক্রোসফট 365 দিলে ভালো। সরি, মাইক্রোসফট 365 স্যার যেটা। 365 তোমাদের দিলে? জি স্যার। সবারই দিলে কাজে লাগতো আমাদের। আমি তো বুয়েটের জন্য পেয়েছি, বুয়েটের থেকে পেয়েছি, কিন্তু আচ্ছা এখানে তো পাইনি। এখানে আমাদের তোমাদের মেল দিয়েছে না, অফিসিয়াল মেল গুগল থেকে দিয়েছে মনে হয়, গুগলের মেল দিয়েছে একটা, ডোমেন দিয়েছে না? yes, জি স্যার। ওটা দিয়ে কিন্তু আমরা আসলে একটু গুগল কাস্টমটাকে মানে রেনোভেট করতে পারি, এটুকুই করতে পারি। আচ্ছা, হুম হোয়াট এভার। মানে গুগল কাস্টম আমরা তখন পার্সোনাল মেলই সবাই ইউজ করছি, আমরা অফিসিয়াল মেলটা ইউজ করলাম। আমার তো অফিসিয়াল মেল অলরেডি আছে আগে থেকে, আর তোমাদের এখন অফিসিয়াল ডোমেন পেয়ে গেছো, তো এটা আচ্ছা, ওটা পরে কথা বলবো। ওকে, তাহলে এখন এটা এখন বলো, এতক্ষণে তো অনেকের উত্তর বের করে ফেলার কথা, কারা কারা বের করছো উত্তর কত? না, কেউই করে না, আমার জন্য বসে আছো। ফর্মুলাটা কি ছিল? পি ইন্টু 1 প্লাস আই টু দি পাওয়ার কি হবে, এন। তাহলে এফ ইকুয়াল টু পি এর ভ্যালু কত, আই এর মান কত, এন এর মান কত? কত আসে উত্তর? স্যার 11,712.8। ওকে, থাকুক, আমি আর লিখছি না, চলো এখানে করে দেওয়া থাকার কথা দেখে ফেলি। দেখো এখানে ফর্মুলা দিয়েও করেছে, ম্যানুয়ালও করেছে। হ্যাঁ, এই যে ফর্মুলা দিয়ে 11,700 কত, জি স্যার 712.8। ওই জন্য রাউন্ড আপ করেছে, তো 0.5-এর বেশি, এই জন্য রাউন্ড আপ করেছে। দেখো স্যার প্রত্যেকটা এটা ম্যানুয়াল। কি হ্যাঁ, এভাবে ধাপে ধাপে করে আসতে হবে?
না না না, এটা বোঝানোর জন্য তোমাকে, প্রথমে তুমি বুঝবা না এই জন্যই এটা করানো হয়েছে, কিন্তু আসলে তো আমরা একবার ফর্মুলা দিয়ে করা শিখে ফেলছি। এটা মানে বইয়ের ইনিশিয়ালি অঙ্কগুলো এভাবে করে দেওয়া, যাতে তুমি সহজে বুঝতে পারো যে এক ধাপ ধাপ করে আসছে। কিন্তু আমরা ফর্মুলা ইমপ্লিমেন্ট করবো। এখন এখানে যদি 6 থাকতো তাহলে এটা 6টা ধাপে করা হতো, যা আমাদের কোনো 6 ধাপে করা লাগবে না। আমরা সরাসরি এই যে লিখছে দেখো, ইন জেনারেল উই ক্যান সি দ্যাট f ইকুয়াল টু p প্লাস 1 p ইকুয়াল টু 1 প্লাস i টু দি পাওয়ার n ইজ টোটাল অ্যামাউন্ট ইজ রিপে এত। এখন এখানে কথা আছে, দুটা বইয়ে এন দু রকম লিখেছে, কোন বইয়ে এন স্মল লিখেছে, কোন বইয়ে এন ক্যাপিটাল লিখেছে। এখন তুমি কোনটা করবা, এটা প্রশ্ন। তুমি আমরা লিনিয়ার ব্ল্যাঙ্ক বইটাকে বেস বই ধরছি, এই জন্য এনটাকে সবসময় কি করবা, স্মল লিখবা, ক্যাপিটাল জেনারেলি লিখবা না। কিন্তু কোনো কারণে তোমার সামনে যদি ক্যাপিটালও চলে আসে, তুমি এটাকে স্মল এনই মনে করে নিবা। মনে থাকবে? জি স্যার। ওকে। আমরা কি খুব কঠিন লাগে কোর্সটা? না স্যার। না স্যার। আচ্ছা ঠিক আছে, বুঝতে সমস্যা হয় বা কথা ক্লিয়ার আছে তো? জি স্যার। clear জি আছে। স্যার। ঠিক আছে, ওকে। তাহলে এখন একটা দ্বিতীয় প্রশ্ন, এই মনে করো আগের অঙ্কটা থেকে এই অঙ্কটাতেই, যদি মনে করো বাই চান্স বলে দেওয়া হলো যে এটা হচ্ছে ফিউচার ভ্যালু, এটা কি, এটা তো প্রেজেন্ট ছিল তাই না, এটা বলা হলো জি ফিউচার ভ্যালু, হ্যাঁ, আর বললো প্রেজেন্ট বের করতে, বাকি সব সেম কিন্তু, তাহলে আমরা কি প্রেজেন্ট ভ্যালু বের করতে পারবো এই ফর্মুলা দিয়ে? জি স্যার, ওই পাশে নিয়ে ভাগ দিলে বের হয়ে এই যাবে। তো সুন্দর। তাহলে আমরা ফর্মুলাটা আগের মতো লিখছি, আমি একাধিক ফর্মুলা মনে রাখাটা মোটেও পছন্দ করি না। তাহলে টু দি পাওয়ার 4, তাহলে p ইকুয়াল টু কি হবে বলো তো? স্যার যে f বাই 1 প্লাস i টু দি পাওয়ার 4। এটা কি বুঝি নাই প্লাস আমরা? আই টু দি পাওয়ার 4 ভাগ এফ। কি বলে, ঠিক আছে তো? আমি তো মানে এটা ঠিক আছে, অথবা এইভাবে না লিখে মাইনাসে লেখা যায়, তাই না? তো মোট কথা এইভাবে আসলে এখন আমরা কি এই ফর্মুলা দিয়ে কিসের ভ্যালু বের করতে পারি? এই ফর্মুলা দিয়ে কিন্তু আমরা পি এর ভ্যালু বের করতে পারি, তাই না? জি স্যার। তার মানে মোট কথা, আমরা যদি এই ফর্মুলা জানি তাহলে আমরা ফর্মুলা দিয়ে পি এর ভ্যালু বের করতে পারবো, এফ এর ভ্যালু বের করতে পারবো। অথবা যদি আমার পি আর এফ এর ভ্যালু দেওয়া থাকে, আই এর ভ্যালু বের করতে পারবো না যদি এন এর ভ্যালু থাকে। জি স্যার। তাহলে আমাদের এখান দিয়ে মোটামুটি কিছু জিনিস কিন্তু আমরা ভালোই বের করা শিখে গেলাম, ঠিক আছে? আর বাকি যে জিনিসগুলা সেগুলা তো আমরা আরো সামনে শিখবো। তাহলে এই দেখো এখানে আমরা যে ফর্মুলা বললাম, এখানে এটা একটা ব্যাপার আছে। এবার এই অঙ্কটাকে আমরা একটু মডিফাইড করি, হ্যাঁ। এই যে অঙ্কটা এতক্ষণ ধরে তোমরা কষ্ট করে করলা, হ্যাঁ, আমরা বললাম এই, সরি এটা মুছিয়ে দিয়ে ছড়াই দিই। আচ্ছা, এই অঙ্কটাকে আমরা একটু রেনোভেট করছি, হ্যাঁ। তোমাকে বললাম যে টাকা আগের মতোই, আমি এখন যে প্রথমে এটা কি ছিল, প্রেজেন্ট ছিল না, এখন প্রেজেন্টই রাখলাম। এটা কোনো নতুন কিছু করলাম না। আমি বললাম এই টাকাটা হচ্ছে এখন 12,000 টাকা, আর বাকি সব সেম, ঠিক আছে? তাহলে আচ্ছা, আমরা একটা মাঝখানে দাগ দেই, দিয়ে দুটো অঙ্ক করার চেষ্টা করি একসাথে, হ্যাঁ। 8,000-এর জন্য করব, 12,000-এর জন্য করব। আমি যেন এটা করাচ্ছি এটা কিন্তু একটা পিছনে উদ্দেশ্য আছে, হ্যাঁ। বলবা স্যার একই জিনিস বারবার করাচ্ছে কেন, এর উদ্দেশ্য আছে, উদ্দেশ্যটা একটু পরে বলবো। আচ্ছা, তাহলে ফিউচার ভ্যালু বের করতে চাই, প্রেজেন্ট ভ্যালু হচ্ছে 12,000-এর জন্য কি হবে, 1 প্লাস আই এর ভ্যালু কত, এটাই না ফর্মুলা? জি স্যার। আচ্ছা, আমরা যদি এইভাবে না লিখি, একটু অন্যভাবে লিখি, তোমাদেরকে আমি বইগুলা দিয়েছিলাম, মনে হয় দেইনি, তাই না? না না স্যার। স্যার। দেওয়া হয়নি, ঠিক আছে, পেয়ে যাবো পেয়ে যাবো, চিন্তার কিছু নেই। এটা হচ্ছে 8,000।
আচ্ছা, এই দুটো লাইনের মধ্যে বেসিক পার্থক্যটা আসলে কোথায়? পি স্যার। পার্থক্য শুধু পি এর ভ্যালুতে না, খেয়াল করো তো ভালো করে। জি জি স্যার। স্যার। তার মানে আমার যদি ইন্টারেস্ট রেট আর এন এর ভ্যালু সেম থাকে, হ্যাঁ, তাহলে একমাত্র পি আর এফ এর ভ্যালুই আসলে কি হতে পারে, আমরা ফাইনালি কি করতে পারি। এখন এই জন্য আমরা এরকম করতে পারি কিনা ভালো করে চিন্তা করো, যে আমরা কোনোভাবে যদি এই ভ্যালুটা বের করে কোনো জায়গায় লিখে রাখতে পারি, তাহলে আমরা কি এফ এর ভ্যালু বের করে ফেলতে পারবো না সবসময় তার সাথে পি এর ভ্যালু গুণ করে দিলে? আবার বুঝাচ্ছি, জি স্যার। কোনো জায়গা থেকে কোনোভাবে বুদ্ধি করে আমরা আগে থেকে এটা লিখে রাখলাম এইটা, তাহলে পি এর ভ্যালু যাই আসুক না কেন আমরা কি এফ এর ভ্যালু বের করতে পারবো কিনা? জি স্যার। ওকে, এটা বুঝলে ভালো। ওকে, এই জিনিসটা একটা, এটা এই জন্য এটা একটা কোএফিসিয়েন্ট বা এটা ফ্যাক্টর নামে পরিচিত। এটা না কি একটা, এই যে এটাকে একটা ফ্যাক্টর নামে পরিচিত, ঠিক আছে? এটা না, এটা কি এই অংশটার মানেই কিন্তু আসলে, আমি যদি একটু সংক্ষেপে বলি, এই অংশটার মানেই কিন্তু আসলে আমাদের 1 প্লাস আই টু দি পাওয়ার এন। এন, মানে এটা একটা ফ্যাক্টর বা একটা কনস্ট্যান্ট। মোট কথা এই ভ্যালুটা আমি যদি কোনো জায়গায় বের করে আগে থেকে রাখতে পারি স্পেসিফিক ইন্টারেস্ট বা এন এর জন্য, তাহলে আমরা কি করতে হুম পারি, তার সাথে পি এর ভ্যালু গুণ করলে আমার কাজ শেষ। হুম হুম। জি স্যার। জি স্যার। মোটামুটি এটুকু বুঝতে পারলাম কিনা? জি ওকে, বুঝেছি। তাহলে আমরা এখন এই জিনিসটা বের করা নিয়ে একটু কাজ করব। আচ্ছা, এখন এই ভ্যালুটা মানে কি দাঁড়াচ্ছে আসলে বলো তো? এইটার ভ্যালু যদি বের করতে চাই সেটা ইকুয়াল টু কি বলতে পারি আমি, বলো তো? এফ বাই পি না? জি স্যার। জি এই স্যার। উপরে ফর্মুলা থেকে ভালো করে চিন্তা করো, এফ বাই পি না? জি বুঝতে স্যার। পারছি? তার মানে এই ফ্যাক্ট জিনিসটার নাম আমরা কি দিব জানো? বলো তো কি নাম দিব? ফিউচার প্রেজেন্ট ভ্যালুর যে রেশিও। এফ বাই পি ফ্যাক্টর, সিঙ্গেল অ্যামাউন্ট ফ্যাক্টর বা এফ বাই পি ফ্যাক্টর। হ্যাঁ। ঠিক আছে? বুঝতে মনে সমস্যা হলো নাকি? না স্যার, বুঝছি। মোট কথা আমরা এই যে অংশটা, এইটা ফ্যাক্টরটার নাম কি দিচ্ছি? এই যে সিঙ্গেল পেমেন্ট কম্পাউন্ড অ্যামাউন্ট ফ্যাক্টর, অথবা এটার নাম কি, এফ বাই পি ফ্যাক্টর। F by P vector. এটা দেখো, এটাও কিন্তু আমি ফর্মুলা থেকে আনছি, আমি কিন্তু নতুন কিছু শিখাই না। এটাও কিন্তু আমি কোথা থেকে আনছি? ফর্মুলা থেকে ফর্মুলা আনছি। থেকে। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখন এ বাই পি ফ্যাক্টর নিয়ে কোনো চিন্তার কিছু নাই। এ বাই পি ফ্যাক্টর অলরেডি কোনো একজন বিজ্ঞানী করে রাখছেন, সেখান থেকে নিয়ে কাজ করলে আমাদের হয়ে যাবে, কদিন পরে আমরা করবো, আপাতত না। ঠিক আছে, কিন্তু এটা বুঝলাম এফ বাই পি ফ্যাক্টরের সাথে কি গুণ করলে আমরা এফ এর ভ্যালু পাবো বলো তো? আবার ফিরে যায় আগে, আবার ফিরে যায় আগে। P sir গুণ করলো sir. এক্স্যাক্টলি, এই তো সুন্দর। দেখো, এফ বাই পি ফ্যাক্টর আমাদের ফর্মুলা কি ছিল? পি ইন্টু 1 প্লাস 1 প্লাস আই আই টু দি পাওয়ার আমরা এই এন। এন, তাই না? এটা ছিল আমার ফর্মুলা। এখন এই ডান পাশের এই অংশটার নাম দিলাম কি, এফ বাই পি ফ্যাক্টর। কি নাম দিলাম? এফ বাই পি ফ্যাক্টর। তাহলে পি এর সাথে এফ বাই পি ফ্যাক্টর দিয়ে গুণ করলে আমরা কি পাবো? এফ পাবো। ঠিক আছে, আজকে এটুকু বুঝলেই হবে। এখন আমরা অঙ্কের দিকে আরো যাব, তো আরো কিছু অঙ্ক দেখব। তো এর উল্টাটাও কিন্তু হতে পারে। উল্টাটা আবার কি বলতো? পি বাই এফ ফ্যাক্টর, সেটা নিয়ে আজকে অত বলছি না। তবে এইখানে কিছু জিনিস লেখা আছে। এফ বাই পি ফ্যাক্টর যে বললাম, এটা কিসের উপর ডিপেন্ড করে ভালো করে চিন্তা করো। এফ বাই পি ফ্যাক্টর ইকুয়াল টু কি, 1 প্লাস আই টু দি পাওয়ার। N. হ্যাঁ, এটা, এই জিনিসটা আসলে কিসের উপর ডিপেন্ড করে, আই এর উপর আর এন এর উপর না? জি স্যার। জি এই স্যার। জন্য এই জিনিসটাকে সবাই এইভাবে লেখে। এই জিনিসটাকে যেহেতু আই আর এন এর উপর ডিপেন্ড করে, তাই এফ বাই পি ফ্যাক্টরটাকে ভদ্র ভাষায় এইভাবে লেখা হয়। কিভাবে সেটা আমি লিখে দিচ্ছি, এফ বাই পি আই এর উপর ডিপেন্ড করলো, এন এর উপর ডিপেন্ড করলো, শেষ। বুঝতে পেরেছি? জি স্যার। জি sir. তার মানে এইটার সাথে কি গুণ করলে এফ পাবো? পি গুণ করলে।
হ্যাঁ, পি গুণ করলে স্যার এফ ইকুয়াল টু, সরি দূরে দূরে হয়ে গেছে, আসলে এফ ইকুয়াল টু, বুঝতে পারলাম? তার মানে কি দাঁড়াচ্ছে, এই এফ বাই পি আই এন এটা কি জিনিস, এটা সেই একই জিনিস। কিভাবে আসছে আমরা কি ধরতে পেরেছি? জি স্যার। জি স্যার জি স্যার। খুব বেশি কমপ্লিকেটেড লাগছে? না স্যার। ঠিক আছে, না লাগলে বলবা, দরকার না অল্প স্যার পড়াবো, সমস্যা নেই। হ্যাঁ, আমাদের জিনিসটা এটা হচ্ছে ফাউন্ডেশন, ফাউন্ডেশন দেরি করে দিলে সমস্যা নাই, উপরে বিল্ডিং তুলতে দেরি করলে সমস্যা। ঠিক আছে, আচ্ছা, হোয়াট এভার ইট ইজ, আমরা এফ বাই পি ফ্যাক্টর এগুলো ফ্যাক্টর নিয়ে আপাতত আর চক বন্ধ করে দিলাম। আমরা এখানে একটা অঙ্ক আছে, চলো করে ফেলি। এখানে বলছে ইউ জাস্ট রিসিভড এ অ্যামাউন্ট ইন বোনাস, সে 10,000 টাকা এখন কেবল রিসিভ করেছো, তাহলে সেটা কি ভ্যালু? প্রেজেন্ট ভ্যালু। প্রেজেন্ট ভ্যালু। আচ্ছা, এই 10,000 টাকাটা তুমি যে ইনভেস্ট করেছো, সেই ইনভেস্ট করা তোমার ইন্টারেস্ট রেট কত, 8%, আর 20 বছরে তোমার কি করতে হবে, অ্যানালাইসিস করতে হবে। তাহলে বলো এইটাকে আমি অ্যানালাইসিস করি, যে ফাইনালি আমরা যদি ফিউচার ভ্যালু বের করতে চাই, তাহলে আমরা যদি নর্মালি লিখি, এখানে আমরা তো জেনে আগের বার লিখি না, ডিরেক্টলি করে দিছি, আমরা যদি লিখতে চাই তাহলে পি ইকুয়াল টু কি, 10,000। পি ইকুয়াল টু $10,000। আমরা 10K লিখে দিই সংক্ষেপে, তোমরা লিখো না, আমি লিখলাম বোঝানো তোমাদের জন্য, তোমরা তখন 10K 20K এগুলো সবই বুঝো, ইউটিউব দেখো তো। জি স্যার। 8%, আগে এগুলো বুঝতা না, আগে বলতে এগুলো খুব কঠিন, সায়েন্সের স্টুডেন্ট, তারপর বলতে কঠিন, 10K 10M এগুলো কি মেগা গিগা, এগুলো খুব কঠিন লাগতো, আর এখন ইউটিউবে সব সোজা। আচ্ছা যাই হোক, আই এর মান কত, 20, তাই তো? তাহলে আমরা ওইসব ফর্মুলাটা আমরা মনে করো ভুলে গেছি, আমি তাহলে লিখলাম কি, এফ ইকুয়াল টু পি আই, সরাসরি লিখে দিই নাকি, তোমরা ফর্মুলা লিখবা আগে, আমি সরাসরি লিখলাম 1 প্লাস, সরি 08 না, টু দি পাওয়ার 20, রাইট? কেউ একদম তাড়াতাড়ি করে ফেলে তো, উত্তর কত আসে, আমাদের মিটিং আমার এন্ড হয়ে যাবে, আমি চাচ্ছি পুরো অঙ্কটা এই ইয়েতে রাখতে। কত আসে? 46,609 46,609 টাকা। আচ্ছা হলো, পয়েন্ট সামথিং। আচ্ছা 610 টাকায় ধরলাম মনে হয়, মানে রাউন্ড আপ করে নিলাম, যাই হোক পরে দেখা যাবে, 1 টাকার এদিক ওদিক হবে আর কি। এই হচ্ছে আমাদের ফাইনাল। এখন আমরা এইটাকে আবার একটু মডিফাইড করে লিখছি, খেয়াল করো, এফ ইকুয়াল টু পি ইন্টু, হ্যাঁ, পি না লিখে এইভাবে লিখতে পারি কিনা, 10,000, আর এফ বাই পি ফ্যাক্টর আই এর মান যেন কত ছিল, 8%, একই জিনিস না? জি স্যার। এইটাই যদি বুঝি জি আজকের মতো স্যার অনেকখানি হয়ে যাবে। দেখো এই যে দেখো, ও সরি এটা একটু সরাই দিলে যেন ভালো হবে। যাক, মিটিংটা এন্ড হয়ে গেলে আবার আমরা জয়েন করবো, হ্যাঁ।